কাল কিয়ামতের ময়দানে যেন ওই আলেম আমাকে আপনাকে টেনে হিঁচড়ে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত নিতে পারেন। কি কথা বলেন, ঠিক কিনা? আমরা তো সবাই জান্নাত চাই, কি কথা ঠিক কিনা বলেন? সবাই জান্নাত চাই কিনা বলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أي متبعا أو محبا لم تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, दिन की सूरज डूब रही है हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने,
रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने ला इलाहा ला इलाहा ला इलाहा रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफाहु दीनियल इस्लाम दीनु मौक़हुम अर्ज़ु कुफ़रन अफ़वन इंदहु मुक़्तदाया नबीयुन व सहबुहु नुजूमुल लिल हिदाया फी समाहु ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাতুহুম ঈমানা আল্লাহ পাক বলেন যখন আমার যেখানে যেভাবে আলোচনা হোক না কেন যদি প্রকৃত তারা মুমিন বান্দা হয়ে থাকে অবশ্যই আমি রবের ভয় তার অন্তরের ভিতরে ঢুকে যাবে সুবহানাল্লাহ এরপরই আল্লাহ পাক বলেন এবং যদি সেখানে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত হয় তাহলে অবশ্যই যারা পরিমাণ যদি ঈমান নিয়ে সেই বৈঠকে বসে সেই মাজলিসে যদি বসে আমি রব্বুল আলামিন তার ওই নিবিড় ঈমানটাকে আমি একেবারেই তাজা বানায় দেব সুবহানাল্লাহ এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মানিত হাজিরিন আমরা আসলে এমন একটি সময়ে এমন একটি জামানায় আমরা উপস্থিত হয়েছি যে সময়ে চতুর্দিক থেকে ইসলামকে ঘায়েল করার জন্য দিনকে মিটায় দেওয়ার জন্য এমন ভাবে উঠে পড়ে লাগছে এবং ঈমানদারের ঈমানটাকে সালাত করার জন্য চতুর্দিক থেকে এমন ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে যে হয়তো আমরা সন্ধ্যার দিকে ঈমান নিয়ে আমরা ঘরের ভিতরে প্রবেশ করতেছি হয়তো যখন ঘুম থেকে উঠে আসতেছি সকালবেলা আমরা হয়তো পুকুরি হালতের মধ্যে আমরা সকালবেলা বের হচ্ছি কি কথা বলে ঠিক আবার হয়তো দেখা যাচ্ছে সকালবেলা আমরা ঈমান নিয়ে ঘর থেকে বের হচ্ছি এরপরে সন্ধ্যায় যখন ঘরের ভিতরে প্রবেশ করতেছি তখন পুকুরি হালতে আমরা হয়তো যাচ্ছি আমরা কেউ বুঝতেও পারতেছি কি কথা বলে ঠিক এমন একটি সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠাইছে এমন দামি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের খিদমতে কোরআনুল কারীমের আজমতে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি বানাইছে যে অন্য কোনো উম্মত আর এত দামি হতে পারে নাই পারবেও না সুবহানাল্লাহ কেমন ভাবে দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলের ভাষায় রাসূলের জবানে রাসূল বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা বিশ্বনবী দয়ার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের দান কত বাড়া গেছে আল্লাহ এটা একটু তোমরা জানবে আমার উম্মত আল্লাহ নবী বলেন আমার উম্মতের কোন ব্যক্তি যদি আমার কোরআনুল কারীমের একটা হরফ উচ্চারণ করে আল্লাহ পাক বলেন আমার বান্দারা যদি আমার কোরআনুল কারীমের একটা হরফ উচ্চারণ করে একটা হরফ উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি লিখে দেই 10টা নেকি লিখে দেই বলেন সুবহানাল্লাহ 10টি নেকি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন এতটুকু বলার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী আমাদেরকে কত দান করে উচ্চারণ করে বলে দিলেন এই আমার উম্মতের দল যদি কোনো আমার উম্মত কোরআনুল কারীমে
উচ্চারণ করে 10টা নেকি লেখা দেওয়া হয়। যে কারণে আমি রাসূল আলিফ লাম মিম শব্দ একটা শব্দ বললাম না, বরং এই আলিফ লামের ভিতরে আলিফ একটা শব্দ, লাম একটা শব্দ, মিম একটা শব্দ ধরে আলিফ লাম মিম উচ্চারণ করার সাথে সাথে আমার উম্মতের উপরে আল্লাহ পাক 10টি নেকি লেখা দেন। করেন সুবহানাল্লাহ। এত দামি করে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ পাক পাঠাইছেন শুধুমাত্র কোরআনুল কারীমের খাতিরে। কি কথা বলেন ঠিক কিনা? কিসের খাতিরে বলেন? কোরআনুল কারীমের খাতিরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত দাম যে অন্যান্য নবীদের সমতুল্য এই জামানার একজন আলেমের দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে? দৃষ্টান্ত দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে উলামা উম্মতি কাআনবিয়াই বানি ইসরাঈল, নিশ্চয় আমার উম্মতের আলেম ওলামারা বনি ইসরাঈল বংশের একটা নবী সমতুল্য হবে। বলেন সুবহানাল্লাহ। এই প্রসঙ্গে একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা, উনি স্বপ্নের ভিতরে দেখেন এটা একটা দৃষ্টান্ত কেমন করে দামি হবে, এটার একটা উপমা আপনাদের সামনে তুলে ধরতেছি। একজন বুজুর্গ তিনি স্বপ্নে দেখেন নবীজি মিম্বারের উপরে বসা, এমন অবস্থার মধ্যে নবীজির ডান পাশে নবীর উম্মতের ওলামারা বসে আছে এবং বাম পাশে বনি ইসরাঈল গোত্রের কতিপয় সেখানে নবীরা বসে আছে। সুবহানাল্লাহ। তো বনি ইসরাঈল গোত্রের নবীদের মধ্যে একজন নবী ছিলেন যার নাম মূসা কালিমুল্লাহ। কি নাম? মূসা কালিমুল্লাহ। এই মূসা পয়গম্বর আমাদের নবীকে বললেন, হে আখিরি পয়গম্বর, হে বিশ্ব নবী, সরদারে দো জাহান রাহমাতুল লিল আলামিন, আপনি এমন কথা কি বলেছেন যে আপনার উম্মতের ওলামারা আমার বনি ইসরাঈল গোত্রের একটা নবী সমতুল্য আপনার ওলামাদের এত দামি হয়ে যাবে, এই কথা কি আপনি বলেছেন? নবীজি বললেন, হ্যাঁ অবশ্যই আমি বলেছি। তো এই স্বপ্নের ভিতরে দেখেন এই ওলামায়ে উম্মাহ তথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে ওলামায়ে হযরতের মধ্যে একজন আলেম, বিশেষ একজন আলেম সেখানে বসে আছে। ওই আলেমকে মূসা কালিমুল্লাহকে বললেন যে আমার একজন আলেমকে দেখা যাচ্ছে, সেই আলেমকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, দেখেন তো আপনার সেই বনি ইসরাঈল গোত্রের উম্মতের মধ্যে থেকে যারা নবী হয়েছিল তাদের সমতুল্য হয় কিনা দেখেন তো, একটু পরীক্ষা করে দেখেন, একটু পরখ করে দেখেন। এই কথাটা বলার পর মূসা কালিমুল্লাহ তখন জিজ্ঞাসা করছেন, ভাই আপনার নাম কি? এই কথা যখন জিজ্ঞাসা করছেন, ওনার নাম শুধু বলেন নাই, ওনার নাম বলার পর ওনার বাবার নাম বলেছেন, দাদার নাম বলেছেন, দাদার বাপের নাম বলেছেন, তারপরে এইভাবে করে বলতে 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 নবীর উম্মতের আলেম একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নাম বলে ফেলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা যখন এইভাবে করে বলছেন, মূসা কালিমুল্লাহ তখন বলতেছেন, আপনাকে শুধু আপনার নামটা কি, আর আপনি এইভাবে করে এতগুলো নাম বললেন, ঘটনাটা কি? এত দূর পর্যন্ত আপনি কেমন করে নাম বলে ফেলে দিলেন? এই কথাটা বলার পর তখন সেই মূসা পয়গম্বরকে এই উম্মতের মধ্যে কারো আলেম তখন তিনি জবাবে বলতেছেন, আল্লাহ পাক যেই দিন আপনাকে প্রশ্ন করেছিলেন, ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ পাক যেই দিন আপনাকে প্রশ্ন করেছিলেন, হে মূসা পয়গম্বর আপনার হাতের মধ্যে কি, আপনি তো তখন এক কথায় উত্তর দিতে পারতেন, আমার হাতের মধ্যে লাঠি। কিন্তু আপনি উত্তরের মধ্যে তো এতটুকু বলেন নাই, বরং আপনি বললেন, ওয়ালা হিয়া আসাই আতাওয়াক্কালু আলাইহা ওয়া আরশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আপনি তো শুধুমাত্র বলেন নাই আমার হাতের মধ্যে লাঠি, আপনি ওই সময় আরো কত কথা বললেন, বলে আমার এই হাতের লাঠি দ্বারা আমি অনেক কাজ করি, আমি গাছের পাতাগুলো পেরে পেরে আমি ছাগলদেরকে খাওয়াই, এর উপরে ভর করে আমি চলাফেরা করি, এছাড়া লাঠি দ্বারা অন্যান্য অনেক কাজগুলো করি। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনাকে কি আল্লাহ পাক এতগুলো উত্তর দেওয়ার জন্য প্রশ্ন করেছিলেন নাকি? আল্লাহ পাক প্রশ্ন করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা আপনার হাতে কি, আপনি
আপনি তো শুধু বললেই আপনি পারতেন যে মামা তিলকা বিয়ামিনিকা মুসা, আপনি বলতেই পারতেন যে ক্বালা হিয়া আসাই, এতটুকু বললেই তো হয়ে যাইতো যে আমার হাতের মধ্যে যেটা আছে এটা তো লাঠি। কিন্তু তারপরে আপনি এত কথা কেন বাইরে বললেন, কেন বেশি করে বললেন? মুসা পয়গম্বর তখন বললেন, আসলে তুমি জানো না হে পয়গম্বরের আলেম, তুমি জানো না বিশ্বনবীর আলেম, তুমি জানো না আল্লাহর সাথে আমার এত মহব্বত, এত ঘনিষ্ঠতা হয়ে গিয়েছিল। আর নিশ্চয় তোমরা জানো যখন কোনো আশিক আর মাশুকের মধ্যে কথা বলা শুরু হয়ে যায়, আরম্ভ হয়ে যায়, আশিক আর মাশুক প্রেমিকার মধ্যে যখন কথাবার্তা শুরু হয়ে যায়, কখন কোন দিক থেকে 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, সবাই কেমন করে ব্যয় হয়ে গেল। প্রেমিকও বুঝতে পারে না, প্রেমিকাও বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে মুসা পয়গম্বর বলতেছেন, আল্লাহ পাকের সাথে যখন আমার কথা বলার সুযোগ হয়ে গিয়েছিল, যিনি আরশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, সকল কিছুর মালিক, ওই আল্লাহর সাথে যখন আমার কথা বলার সুযোগ হয়ে গিয়েছিল, আমি এমন দেওয়ানা হয়ে গিয়েছিলাম, এমন প্রেমে হাতগুলো আমি খাইতেছিলাম, আমার মন শুধু চাইতেছিল আল্লাহর সাথে আমি বেশি বেশি করে কথা বলি, বেশি বেশি করে কথা বলি। বলেন সুবহানাল্লাহ।